আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজবটস থেকে আমি নাবিল। এই মুহূর্তে আমি আছি 2020 সালের টয়োটা নোয়া হাইব্রিড গাড়িটার ভিতরে। এই গাড়িটার অকশন পয়েন্ট হচ্ছে RA গ্রেড, মাইলেজ হচ্ছে 91,000 কিলোমিটার। গাড়িটা 29,50,000 টাকা আমাদের এক ক্লায়েন্ট পারচেস করেছেন। ইনশাল্লাহ কিছুক্ষণের ভিতরে এই গাড়িটা ওয়াশ পলিশে চলে যাবে, তারপর আমরা ক্লায়েন্টের হাতে হ্যান্ড ওভার করবো। গাড়িটা এই মুহূর্তে পোর্ট কন্ডিশনে আছে। নোয়া এক্স প্যাকেজ 2020-এর এই গাড়িটা 91,000 কিলোমিটার চালানো এবং RA গ্রেড হওয়া সব কিছুর পরে এটার ইন্টেরিয়রটা কিন্তু তো ইন্টেরিয়রটা আসলে দেখতে কেমন সেটা আপনাদেরকে দেখানোর জন্য ভিতর থেকে ভিডিওটা শুরু করেছি। সবসময় অকশন পয়েন্ট নিয়ে কথা হয়, অকশন পয়েন্টের যে মার্কিংগুলো থাকে, বডির এক্সটার্নাল পার্টটা আমরা দেখি, বাট ভিতরে কেন দিল, ভিতরের পার্টটা আমরা ফিজিক্যালি একটা গাড়িতে বসে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। জাপানের যিনি ইউজার উনি কিন্তু এটা এইভাবে র্যাপিং করে রেখেছিলেন, হয়তো বা কারণ আমরা পোর্ট থেকে গাড়িটা রিলিজ করার সময় এইভাবে পেয়েছি। তো আমি স্টিয়ারিং যেভাবে দেখছি, যদি খুলে দেখাই আপনাদেরকে, এই গাড়িটার ইন্টেরিয়র মানে ইন্টেরিয়রের মার্কিংটা হচ্ছে ABC। এ যদি হয় সুপার ফ্রেশ, বি হলে একটু আর সি হলে মানে আমরা হয়তো ভাবি যে আরও খারাপ। মানে এ হচ্ছে সবচেয়ে ভালো, যেহেতু তো ভালোটা কেন নিব না। বা অনেক সময় অকশন পয়েন্ট 4 হয়, অকশন পয়েন্ট 5 হয়, তখনও ইন্টেরিয়র থাকে। তো আসলে ইন্টেরিয়রটা কেমন সেটা আমি আপনাদেরকে দেখাবো। যে বাংলাদেশের ইন্টেরিয়রের যেরকম আমরা ধারণা করি, গাড়ি কেনার 1 বছর পর যে অবস্থা করে ফেলি, জাপানে 91,000 কিলোমিটার করার পরেও, চালানোর পরেও ইন্টেরিয়রটা দিছে, কিন্তু এই টা আমাদের দেশে আসলে বলবো যে একদম সুপার ফ্রেশ এই বলা চলে। আমাদের দেশে যত গাড়ি চলে, যেসব গাড়িগুলো চলাচল হয় সেই কন্ডিশনে স্টিয়ারিংটা একদম ফুল ফ্রেশ আছে। প্রত্যেকটা জায়গা একদম আমি আপনাদেরকে ফ্রেশ দেখাবো, কোনো স্ক্র্যাচ নাই। আর এই যে প্যানেলটা আমি আপনাদেরকে দেখাই, মানে এইখানে যদি আপনি একটু ঠিকভাবে তাকান, ধুলাবালিগুলো সরানো যায়, তাহলে আমরা দেখব যে এখানে হয়তো কখনো টাচই করা হয়নি। এটাও কিন্তু একটা ইন্টেরিয়রের পার্ট, এবং এই যে প্যানেলগুলো ইন্টেরিয়রের পার্ট। আর সবচেয়ে মজার হচ্ছে যে এই গাড়িটা কিন্তু এখনও পোর্ট কন্ডিশনে আছে, একদমই ওয়াশ পলিশ, ভিতরে পরিষ্কার কোনো কিছুই করা হয়নি। মূল ফ্যাক্ট যেটা, সেটা হচ্ছে ডোর প্যানেলের সাথে সাথে আমাদের সিটটাও দেখতে হবে, কারণ আমরা যে এই সিটেই বসবো, এই সিটটা কতটুকু ফ্রেশ আছে। সো এবং সিটের যে ফোম ভিতরে যেটা দেওয়া, সেটা ডেবে গেল কিনা সেগুলো আপনাদেরকে একটু দেখাবো। সো এটা হচ্ছে আমাদের সামনের সিট, সামনের প্যাসেঞ্জার সিট। সো এটা যদি আপনাদেরকে দেখাই, দেখেন এই যে ছোটো ছোটো এগুলো কিন্তু আউটসাইড ময়লা, যেগুলো পোর্ট থেকে চালানোর সময় হয়তো এখানে পড়েছে, বা শিপে যখন আসছে তো টুকটাক এই গাড়িটার ময়লা লেগেছে। প্যানেলগুলো যদি দেখাই, সুপার ফ্রেশ, কোথাও কোনো স্ক্র্যাচ নাই। এগুলো যখন টাচ আপ করা হবে, ফোম ওয়াশ করা হবে, তখন কিন্তু একদম ক্লিন হয়ে যাবে। সো এই হচ্ছে ভিতরের সিটের কন্ডিশন। এবং স্টিয়ারিংটাও যদি দেখাই, এই প্রত্যেকটা জিনিস হচ্ছে ধুলাগুলো ইনশাল্লাহ সব কিছু পরিষ্কারের পরে চলে যাবে। এবার আমরা একটু পিছনের সিট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ক্যামেরাটা একটু যদি ঘুরাই, পিছনের সিট কিন্তু দেখা যাবে। এই হচ্ছে পিছনের সিট। এই যে একটু ধুলা লেগে আছে, এগুলো সব ক্লিন হয়ে যাবে। এবং সিলিংটাও যদি আপনাদেরকে দেখাই, একদম সুপার ফ্রেশ। প্রত্যেকটা জায়গায় কিন্তু সিলিংয়ে হাত দেওয়ার কোনো দরকারই নেই, কারণ সিলিং একদম ফ্রেশ আছে। আমাদের যেটা কাজ করতে হবে, সিটগুলো নিয়ে একটু পরিষ্কার করতে হবে। আর সিটে কোনো ফুটা নাই, যে জন্য দিছে। সিটে কোনো এমন ময়লা নেই যেটা উঠানো যাবে না। যে ময়লাগুলো আছে, যেগুলো জাস্ট আপনার একটা ফোম ওয়াশ দিলেই চলে যাবে, বসতে বসতে যে ময়লা লাগে, বাট সেই ময়লাটাও আসলে চোখে পড়ছে না যে আমরা ক্লিন করব কি। যেগুলো দেখছি সেগুলো হচ্ছে বাহিরের ময়লা, সেগুলো আসলে বাতাস দিলেই চলে যাবে। তারপরেও একটা জীবাণুমুক্ত করার ব্যাপার থাকে, ক্লিন করলে ইনশাল্লাহ আশা করি চলে যাবে। এবার একটু বাহিরে গিয়ে আপনাদেরকে গাড়ির লুকটা দেখাই। এটা RA গ্রেড, তারপরেও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কত ফ্রেশ আছে। এই হচ্ছে গাড়ির বাহিরের পার্ট, একদম সুপার ফ্রেশ। আমি বডিতে কোনো স্ক্র্যাচ নাই। আর এগুলো যেগুলো দেখছেন, এগুলো শিপে এবং পোর্টে আসতে সব কিছু মিলায়ে একটু ধুলাবালি পড়ছে, যেটা আসলে ওয়াশ পলিশের মাধ্যমে চলে যাবে। এরপর সামনের লুকটা একটু দেখাই। এক্স প্যাকেজটা আসলে
দেখতে কেমন, কারণ আমরা বেসিক্যালি এখন নোয়া WXB কেনা শুরু করেছি, নিউ শেপের নোয়া নেওয়া শুরু করছি। 2020 সালেও আপনি দুইটা শেপ পাবেন, ওল্ড শেপ নিউ শেপ। সো 20 সালের ওল্ড শেপ হচ্ছে এটা এক্স প্যাকেজ, 29,50,000 টাকা মাত্র। এই প্রাইসে কিন্তু ক্লায়েন্ট 91,000 কিলোমিটার এর গাড়িটা পারচেস করেছেন। সব কিছু মিলায় কিন্তু গাড়ি ফুল ফ্রেশ আছে। সো নোয়া হচ্ছে এমন একটা গাড়ি যেটা বাংলাদেশে আপনি বাজেটের ভিতরে সবচেয়ে কমফোর্টেবল 7 সিটার পাবেন। আর 7 সিটার গাড়ি অনেক আছে, যেমন আপনি প্রাডোতে 7 সিট পাবেন, সিআরডিতে 7 সিট পাবেন, সিএনটাতে 7 সিট পাবেন, এক্সান এক্সট্রেলে 7 সিট পাবেন, প্রিয়া সালফাই 7 সিট পাবেন। বাট কমফোর্ট যদি আপনি চান তাহলে নোয়া, স্কোয়ার, বক্সি এই তিনটা গাড়ির 7 সিটের চেয়ে এই বাজেটের ভিতরে অন্য কোনো গাড়িতে এত কমফোর্ট পাবেন না আপনি। প্রত্যেকটা সিটেই আপনি কমফোর্ট পাবেন, একদম লাস্ট সিট পর্যন্ত কমফোর্ট পাবেন। এবং এটা প্র্যাকটিক্যাল গাড়ি, লাস্ট সিটটা আপনি ইউজ করার পরেও কিন্তু চাইলে পিছনে ভালো স্পেসে আপনি আপনার মালামাল ক্যারি করতে পারবেন। আবার চাইলে সিটগুলোকে ফোল্ড করে রেখেও কিন্তু আপনি আরও বেশি মালামাল ক্যারি করতে পারবেন। সো এই তো, এই ছিল ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।